ওই সবাই কেমন আছো? দেখো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি, মিষ্টি মিষ্টি রেসিপি। তো দেখো এখানে নিয়েছি গাজরটা 1 কেজি নিয়েছি আমি। আর গাজরের কি বানাবো আজকে? হালুয়া। তো পুরোটা গাজরটাকে পরিষ্কার করে নিয়েছি, একদম ঝা চকচকে করে। আমাদের মুখকে আমরা যেরকমভাবে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি সেই রকমভাবে একদম গাজরকে পরিষ্কার করে লাল করে নিয়েছি ছিলে। আর তারপরে সেই ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি একদম সুন্দর করে। দেখো কি সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ, নিয়েছি এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি। আর তারপরে আবার নিয়েছি আমি এখানে চিনি। তো চিনিটা তোমাদেরকে একটু অল্পই দেখাচ্ছি, কেননা তোমরা চিনি দেখে যখন ভয় খেয়ে যাবে। আর এখানে দেখাচ্ছি আমি মেওয়া মতলব খোয়া। আর এখানে নিয়েছি আমি ফুল ক্রিম 1 লিটার দুধ। তো 1 লিটার দুধ লাগবে না, যেহেতু আমি করছি গাজরের হালুয়া। এটা হচ্ছে ফুল ক্রিম দুধ। তো দেখো আমি এখানে গাজরের হালুয়াটা পুরোটাই কুকারে করব, কেননা কুকারে গাজরের হালুয়াটা খুব সুন্দর হয়। দেখো কুকার চাপিয়ে দিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, আর দিলাম তেজপাতা, আর দিলাম একটু লবঙ্গ 2-4টে, আর দিলাম একটা গোটা দারচিনি। কেননা দারচিনিটা টুকরো এই জন্যই করিনি, কেননা দারচিনি যদি টুকরো করি দাঁতের মধ্যে পড়বে, দিয়ে বর তখন খেতে খেতে বক বক করবে। তো তাই জন্য আমি আর দারচিনিটা টুকরো করলাম না। ওইগুলোতে যেরকমভাবে সেন্ট বেরোতে লাগলো, আমি তো ভাবলাম ও বাবা এত বিশাল সেন্ট বেরোচ্ছে। তারপরে দিয়ে দিলাম গাজরগুলো নাড়াচাড়া করতে করতে দেখো জল পুরো শুকিয়ে এসছে। আর গাজরের যেন গন্ধ না থাকে, একটা যে কাঁচা কাঁচা গাজরের গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে। তো আমি সেই গন্ধটা মানে করার জন্য, মানে গন্ধটা যেন না ছাড়ে, সেই জন্য খুব সুন্দর করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, আর গাজরের মধ্যে যেন জল না থাকে। গাজরের মধ্যে যখন জল শুকিয়ে যাবে বন্ধুরা, তখনই তোমরা মনে ভাববে যে গাজর আমার পুরোপুরি হয়ে গেছে, গাজরের হালুয়ার জন্য পারফেক্ট। তো দেখো আমি তোমাকে আরেকবার ড্রাই ফ্রুটগুলো দেখিয়ে দিলাম, আর পাউডার দুধও কিন্তু দিতে হবে কিছুটা। তো দেখো এখানে আমি গাজরটাকে পুরোপুরিভাবে ভেজে নিয়েছি, গাজরে যেন এক ফোঁটা জল না থাকে, ও সেই রকমভাবেই ভাজতে হবে। আর তারপরে দিয়ে দিলাম আমি দুধ। তো একা হাতে লং ভিডিও করতে প্রচুর টাইম লাগে বন্ধুরা, আর টাইমের সঙ্গে সঙ্গে প্রচুর মেহনত, বহুত মেহনত লাগতা হ্যায়। তো তোমরা দেখো কি সুন্দর গাজরের হালুয়ার স্ট্রাকচারটা হয়েছে। আর একা হাতে করছি, তো মানে ভিডিও করার জন্য তো কেউ নেই। তো দেখো এই যে দুধের হাঁড়িটা আমি ধরে আছি, এটার জন্য কিন্তু একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, তোমাদের জন্য আমি সব করতে পারি। তো দেখো গাজরের হালুয়াতে দিয়েছি, কি সুন্দর কালার এসছে, দেখো দারুণ হেভি কালার এসছে কিন্তু। তো দেখো কি সুন্দর কালার এসছে, তার সঙ্গে সঙ্গে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর গাজরটা আমার পুরোটাই হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে ড্রাই ফ্রুটগুলো। তো ড্রাই ফ্রুটগুলো দেওয়ার আগেই দেখো কি সুন্দর করে, আমি কিন্তু এখন অবধি কিন্তু সেরকমভাবে হয়ে আসিনি, ওই জন্য ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি না। তো এবার আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দেবো। এই দেখো ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছিলাম ইয়েটাকে, কেননা অনেক সময়তে কাজুর ভিতরে দেখি পোকা থাকে। তারপরে আমি দিয়ে দিলাম মেওয়াটা একটু হাতে করে মেশ করে দিতে হবে, কারণ তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তো আমার এই সাধারণভাবে যে আমি গাজরের হালুয়াটা বানিয়েছি বন্ধুরা, এরকমভাবে তোমরাও বাড়িতে বানায়ও গাজরের হালুয়া, খুবই ভালো লাগবে। আর এত সুন্দর হয় খেতে। আর তুমি 4 দিন 5 দিন কেন 7 দিনও তোমার ফ্রিজে স্টোর করে খেতে পারবে, আর বাচ্চাকে টিফিনও দিতে পারবে। এটা খুব হেলদি হয়, সেটা জানো। আর দেখো চিনি দিয়ে দিলাম আমি, এখানে চিনি দিয়েছি আমি 250 মতো চিনি দিয়েছি, বেশি চিনি দিইনি, কেননা এটাতে বেশি চিনি লাগে না, কারণ গাজরের নিজস্ব মিষ্টি আছে, প্লাস আমি ফুল ক্রিম দুধ দিয়েছি, প্লাস মেওয়াতেও মিষ্টি থাকে। আর মিষ্টি জিনিসটাকে একটু মিষ্টি কম দিলেই বেশ সুন্দর হয়। এ দেখো এই ধরনের গাঢ় গাঢ় করে গাজরের হালুয়াটা আমার হয়ে যাবে। আর হয়ে গেলে আমি নামিয়ে নেবো। দেখো একটু একটু করে ঘাঁটতে ঘাঁটতে আমি দেখছি যে কিছুদিন তুমি যদি রাখতে চাও ফ্রিজে, তাহলে কিন্তু একটু তোমাকে করে রাখতে হবে, মানে শক্ত শক্ত করে। দেখো এখানে আমি 4-5টা এলাচকে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে দিয়েছি কিছুটা পাউডার দুধ দিতে গেলে কি বলো তো, এত সুন্দর একটা ফ্লেভার আসে। আর এলাচের ফ্লেভারটা তোমাদেরকে বলতে হবে না, এত সুন্দর আসে, বলার কিছুই নেই। আর প্লাস হচ্ছে যে আমরা যদি এটাকে যদি একটু ড্রাই করে নামাই, তাহলে কি বলো তো, যতদিন তুমি ফ্রিজে রাখবে 1 মাস অবধি তোমার রাখতে পারো। আর তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি, বাড়ির ঘি বলে কালারটা এরকম হয়েছে। তো নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার ভিডিওগুলো দেখবে। আর প্লিজ আমাকে আগে তোমরা যদি নতুন আছো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটাকে ট্যাপ করবে, আর লং ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করবে। তো কেমন লাগলো আমার গাজরের হালুয়া প্লিজ বলবে তোমরা। আর ভালো ভালো রেসিপি দেখানোর জন্য জুইস কিচেনকে ফলো করবে, অনেক অনেক ভালোবাসা দেবে। তোমাদের আশায় আমি থাকি যে আমি একটা লং ভিডিও দিয়েছি, তোমরা দেখে প্লিজ একটা কমেন্ট করবে সুন্দর সুন্দর। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা অন্য রেসিপিতে।